তখন আমি হুজুরের কোনো দোষ দিতে পারবেন না, কারণ এখন তো হুজুরা না করে কইবা আল্লাহ আমরা আমাদের কাম করব না, আমরা কিছু বুঝি নাই, হুজুররা আমার বাড়িটা খাইয়া লাগাবার করছে, আমার বাড়িটা খাইয়া ইমামতি কইরা আমার মসজিদে টাকা নিছে, কিন্তু আমাকে এই জাহান্নামে বয়ান করে নাই সে কবরে গেলে কি হইবে, এখানে যে হিসাব দিতে হইবে সেই বয়ান করে আমাকে শোনাই নাই। এই কথা বললা হুজুর রাত খাইয়া দেবে, তখন হুজুর মুসল্লি একসাথে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ তাআলা বলছে তুমি বাঁচো, তোমার আহাল পরিজন পরিবার বাঁচাও। আমার আহাল পরিবার কে? এই দেশটার জনগণ হইল আমার আহাল, কারণ আমরা হুজুররা হইলাম আপনাগো যে, কারণ এখন আহাল পরিবার, কারণ আমরাই তো বাঁচাবো। এই মুসলমান জমানায় এক লোক ছিল, ওই লোক একলা আল্লাহ বিল্লাহ করছে, আল্লাহর নাম ডাকছে, কিন্তু এলাকায় বেহায়া করা হইয়া গেছে, নাচ গানে হইয়া গেছে, অনুষ্ঠানে হইয়া গেছে, কিন্তু আল্লাহর বান্দা আগাও কোনো কিছু করে নাই। আল্লাহ গায় ও জিবরাইল ওই বান্দারে সব জমিনকে উল্টে দাও। জিবরাইল গায় আল্লাহ ওই বান্দা তো আপনার ছিলেন, আল্লাহ রাখতে দাও জিবরাইল, আমি যে কোরআনে বলছি আনফুসিকুম ওয়া আহলিকুম নার, এ জিবরাইল তুমি কি জানো আমি বলছি নিজে বাঁচতে হইবে না, তুমি তোমার আহাল পরিবার পরিজন বাঁচাও। তাদের আমি একটা কথা বলি, আমি প্রায় সময় বলি, আমি সিয়াউদ্দিন মাহশরের ময়দানে ধরা খাইলে আপনাদেরকে বলবো না যে বাজার আপনার এলাকায় সিলেবাসে ধরা গেছে, একটু আমার সুপারিশ করে, আল্লাহ না করবে আল্লাহর কসম করে বলি, আসলের ময়দানে যদি ধরা খেয়ে যান, ছেলে মেয়ে গুনার কারণে, নাতি নাতনি গুনার কারণে, আরে ভাই বোনের গুনার কারণে, আল্লাহর কসম করে বলি এক কদম হিসাব না দিয়া ও বাজার এক কদম সামনে দিতে পারবো না। এই জন্য বলি বাবা এখন সময় আছে, দিনের মধ্যে আসো, কোন দুনিয়া আছে কোন দুনিয়া থাকবা, আরে বলবে কোনো গ্যারান্টি নাই এই দুনিয়া থেকে। এই দুনিয়া থেকে কত মানুষ মরিয়া যায়, আর দেখেন না ঈদের দিন অনেক বাড়িতে কামলা গেছে, কারো হাসি